হ্যালো, আসসালামু আলাইকুম। আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আহ, কয়দিন ধরে আসলে আমি লাইভে আসলে প্রবলেম হচ্ছে যে আমি টেক্সট দেখতে পারছি না, কারো কমেন্ট দেখতে পারছি না। সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড সবাইকে গুড মর্নিং। বাংলাদেশে মনে হয় এখন 9টা বাজতেছে, মানে 8:50 বাজে মেবি। জাপানে এখন 11:50। ফাতেমা আক্তার আপু, গুড মর্নিং। মিশকাত মায়েশা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? সকাল সকাল আমাকে শাড়ি পরা দেখে আপনাদের কেমন লাগছে? কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি, খুব ভালো আছি। গুড মর্নিং, গুড মর্নিং। ঐশী, ঐশী আপু, গুড মর্নিং। রিদ্ধি নূর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এঞ্জেল প্রিয়া, কেমন আছো? ভালো আছি আপু। খাতিজা সুরাইয়া, কিউট আপু, থ্যাংক ইউ। আপু, আপনার ভিডিওগুলো, আপনার ভয়েস এবং আপনাকে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। শখের সংসার আপু। সাদিয়া নূর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুকে স্কুলে দিয়ে আসলাম, তোমার লাইভ দেখছি। আচ্ছা, স্কুলে দিয়ে এসে আমার লাইভ দেখছেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রিদ্ধি নূর, ঠিক আছে। আচ্ছা, আমি এমনি লাইভে চলে আসলাম, হঠাৎ করে মনে হইলো যে একটু আপনাদের সাথে গল্প করি। আমি মাত্রই আসলে এই শাড়িটা পরে বাহিরে যে একটু সুন্দর করে ছবি টবি তুলছি। শাড়িটার কালার অসম্ভব সুন্দর, আর প্রাইস অনেক বেশি রিজনেবল। আমি যখন পিকচার আপলোড করব অবশ্যই পেজটা মেনশন করে দেবো যে কোথা থেকে নেওয়া। শাড়িটা অনেক সুন্দর। খাতিজা সুরাইয়া, হ্যাঁ আপু, শাড়িটা অসম্ভব সুন্দর। আপু, শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। ফাতেমা, ফারহা আপু ইউএসএ থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। দেখতে পারছি না, ঘুম পাচ্ছে। দেখতে পারতেছি না, ঘুম পাচ্ছে। ঘুমায় পড়েন, আপনাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। শাড়িটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সিম্পল সাজে বেশি সুন্দর লাগে। আজকে না কেন জানি মনে হইলো একটু চোখ ভরে কাজল দিই। আজকে আমি কাজল পরছি, কোনো লেন্স পরিনি, একদম মনে করেন একদম বাঙালি সাজছি। গুড মর্নিং, কেমন আছেন? আজকে আপনাকে খুব অসাধারণ লাগছে। আল্লাহ যেন আপনার সব সময় হাসি খুশি রাখে। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন যেন সব সময় এমন থাকি, ভালো থাকি। মনুকে দেখলে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। মঞ্জু আর আপু, থ্যাংক ইউ সো মাচ। সীমান্ত ভাইয়া কোথায়? ও একটু বাহিরে গিয়েছে, একটু কাজে গেছে, ও একটু বাহিরে। আপু, তোমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিউট লাগে। আচ্ছা সরি, না আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এমনিতেই আমি চোখে কম দেখি। ফোনটা আসলে অনেক দূরে, সো আমাকে এভাবে দেখতে হচ্ছে। আপু, তোমার গেট রেডি উইথ মি ব্লগ ভালো লাগে। আচ্ছা, আপনারা কারা কারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই জানাবেন। আমার ইউটিউবে এখন 20,000 সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। আর যারা যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। সীমান্ত ভাইয়া কোথায়? ও বাসায় নাই, আমি বাসায় একা। ও মাত্রই আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিছে এই শাড়িটা পরে। সো ছবিগুলো অনেক সুন্দর আসছে, ভিডিওটাও অনেক সুন্দর আসছে। শাড়ি কালারটা এত সুন্দর, আমার কাছে শাড়ি কালারটা অনেক পছন্দ হয়েছে, অনেক।
প্রিটিয়েস্ট গার্ল, থ্যাংক ইউ, দুবাই থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এখানে কয়টা বাজে আপু? আমার এখানে 11:58 বাজে। হ্যালো, ওয়াচিং ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ। জাপানে এখন কয়টা বাজে আপু? 11:55 বাজে এখন। আপু আপনাকে অনেক আপু আপনার অনেক বড় ভক্ত, আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ফেভারেট। আপু কি যে ভালো লাগে আপনাকে, আর বিশেষ করে আপনার হাসিটা। আমার হাসি নাকি অনেকের কাছে ভালোই লাগে না। কয়েকদিন আগে যে ট্রোল করলো আমার হাসি, আমার বডি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি কি এখানে আমার নিজেকে আমি নায়িকা প্রেজেন্ট করতে আসছি যে আমার হাইট এমন হইতে হবে, আমাকে একদম বডি ফিটনেস একদম স্লিম থাকতে হবে? আমি তো নিজেকে এখানে নায়িকা প্রেজেন্ট করতে আসি নাই। আমি জাস্ট হচ্ছে আমার ডেইলি লাইফের ব্লগ, আমি ডেইলি লাইফে কি করছি আমি এটা শেয়ার করতে আসছি। আমি তো এখানে আমি বলিনি যে আমি নায়িকা হইতে চাই, আমি এটা হইতে চাই, আমি সেটা হইতে চাই। তাও আপনারা অনেকেই আসলে আমাকে বডি শেমিং করছেন। স্যাড। এত বছর বলতে আমি আমি আমার এই ব্লগিং লাইফে প্রায় 2-2.5 বছর হচ্ছে। আমি কখনো এত হেট পাই নাই। যারা আমাকে এত হেট দিছে, আমি জানিও না আমি কি করছি, বাট যারা আমাকে শুধু শুধু এগুলা ব্লেম দিছে, যারা আমাকে শুধু শুধু খারাপ কথা বলছে, আমি আমি এটা আল্লাহর কাছে বিচার দিছি। আল্লাহ তাদের বিচার করবে ইনশাল্লাহ। আপু ভাইয়ার কপাল অনেক ভালো যে আপনার মতন জীবনসঙ্গী পেয়েছে। থ্যাংক ইউ। আজকে চেষ্টা করব একটা ব্লগ আপলোড করার, আপনারা আমার ব্লগ দেখবেন অবশ্যই। আমার নামটা ধরে একটু বলেন। নিশিতা রহমান, হ্যালো আপু, কেমন আছেন? তোমাকে যে কি ভালো লাগে, থ্যাংক ইউ আপু ভাইয়া। আচ্ছা, এটা পড়লাম। আপু ইউ সো সুইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট পিপল। এক্স্যাক্টলি আপু, আমি এখন আর এগুলো গায়ে মাখি না, কারণ পাবলিক আসলে না বুঝে কত কিছু বলে ফেলে, তাই না? একটা মানুষকে না চিনে না জেনে। আপু এখন কি জাপানে সকাল নাকি রাত? আপু এখন জাপানে সকাল সকাল 11:57 বাজতেছে এখন। মাত্র তোমার কথা মনে করতেছিলাম যে একদিন তোমার ভিডিও দেখা হয় না। আচ্ছা, কমেন্টটা চলে গেল। আপু আপনাদের কি লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, প্লিজ বলেন। আপু আমাদের লাভ ম্যারেজ। আমাদের লাইক আমার হাজব্যান্ডের সাথে আমার 8 মাসের মতন ফোনে কথা হয়, যেহেতু আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। দেন আমাদের ফ্যামিলিগতভাবেই আমাদের বিয়েটা হয়। এত সুন্দর করে মেকআপ করো, এত সুন্দর করে মেকআপ করি, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কতটুকু আমি করতে পারি, বাট আমার কাছে যতটুকু মনে হয় আমার জন্য দরকার ততটুকুই এনাফ করতে পারি। রান্নাবান্না শেষ আপু? রান্নাবান্না এখনো করিনি আপু। এই যে আমি আমার কাজ শেষ করলাম, এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে আমি এখন রান্নাবান্না করব। আজকে রান্না করব গরুর মাংস। অনেকদিন আসলে আমাদের গরুর মাংস খাওয়া হয়নি, কারণ কুরবানির পর মাংস খেতে খেতে আমাদের আসলে গরুর মাংস খেতে খেতে আমরা কেমন জানি রুচি উঠে গেছে। আর আজকে ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি। আজকে অনেকদিন পর গরুর মাংস রান্না করব, গরুর মাংস আর ডাল, পাতলা ডাল রান্না করব। আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে। কালকে না বাসায় হচ্ছে আমি মোমো বানিয়েছিলাম, সেটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা, ননাস সবাই এসেছিল, সবাই মিলে একসাথে আমরা মোমো খেয়েছি।
মোমোটা এত মজা হয়েছে, আমার শাশুড়ি মা বলতেছিল মোমোটা এত মজা হয়েছে, সে হচ্ছে কালকে মোমো খেয়ে পেট ভরে বলছে। আমার ওয়াইফ আপনার ভিডিও দেখে আমাকে জ্বালাতন করে জাপানে আসার জন্য। হ্যাঁ ভাইয়া চলে আসেন, দেন আপনার ওয়াইফকেও জাপানে নিয়ে আসেন। আপনি হচ্ছে খাঁটি বাঙালি, দেখলেই শান্তি লাগে। আর যারা যার জন্য ট্রোল করেছে সে তো বিদেশিদের মতন দেখতে বাচ্চা বাচ্চা টাইপের। আপু আসলে আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না, আমি কাউকে নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না। বাট আমার সব থেকে বেশি গায়ে লাগছে কখন জানেন, মানে আমি এতদিন সহ্য করছি, ঠিক আছে ওকে, বাট আমার সব থেকে বেশি গায়ে লাগছে যখন বলা হয়েছে কপি কপি। আমি কি কপি করলাম? আপনারা জাস্ট দেখবেন, আপনারা যদি আমার প্রথম থেকে ভ্লগ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আমার শাশুড়ি মা, ননাস, রান্না বান্না, আমি সবসময় আমি প্রথম থেকেই দেখাই আসছি যে আমার সংসার করতে ভাল লাগে, আমার সংসার গুছাইতে ভাল লাগে। যখন এই জিনিসগুলাকে কেউ কপি কপি বলে, সো তখন আসলে জিনিসটা অনেক বেশি গায়ে লাগে। কারণ আমি কেন কপি করতে যাব, কে কপি করছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন, আমার আসলে এখানে বলার কিছু নাই। হয়তোবা যারা আমাকে এখন দেখে, ঠিক আছে, তারা হয়তোবা আমার নতুন ফলোয়ার, বাট যারা আমাকে অনেকদিন আগে থেকে দেখে, আমার কন্টেন্টেই থাকে হচ্ছে আমার সংসার, আমার শাশুড়ি মা, আমার ননাস, আমার হাজবেন্ড, এগুলো নিয়ে, তার ফ্রেন্ড সার্কেল, এগুলো নিয়ে আমার কন্টেন্ট, ঠিক আছে। আমি আসলে জাপান সম্পর্কে ইনফরমেশন তেমন কোনো ভিডিও বানাই না, কারণ আমি জাপানে এখনো বলতে গেলে নতুন, আমি কিছুই জানি না। সো আমার ইনফরমেশনে যদি কোনো কিছু একটা ভুল হয়ে যায় বা ভুল হয়, এটা নিয়েও প্রবলেম। সো আমি এই জন্য জাপান সম্পর্কে কিছু বলিও না, যতটুকু বলার, যতটুকু দেখার, যেখানে ঘুরতে যাই সেগুলো নিয়ে আসলে বলার চেষ্টা করি, বলি। বাট থাকে না অনেক ইনফরমেশন, এগুলো নিয়ে আমি কোনো কথা বলি না কখনো। আর আপনারা যাকে দেখে বলছেন যে আমি কপি করছি তার বা কপি করি, একটা কথা আজকে আপনাদেরকে বলি, সেই যখন তার সাথে যখন আমি তো তার সাথে মিশছি, তাই না, আমার সাথে আসছে, আমার বাসায় আসছে, ঘুরছে ফিরছে, সো সে তখন নতুন ব্লগিং শুরু করে। সো তাকে আমি নিজেই বলছি, সে আমাকে বলতো যে আপু কি ব্লগ বানাবো, আমি তাকে বলতাম যে তুমি ঘর বাড়ি দেখাবা আমার মতন, কারণ বিদেশে আসলে দেখানোর মতন, প্রতিদিন দেখানোর মতন কিছু নাই। আমি তাকে সাজেস্ট করছি যে হ্যাঁ তুমি তোমার সংসারের কাজ দেখাইতে পারো, তুমি রান্না বান্না দেখাইতে পারো, মানুষ সংসারের কাজ, রান্না বান্না এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। সো আমি তাকে সাজেস্ট করছি যে তুমি এগুলো করতে পারো, এন্ড এখন আমাকে শুনতে হয় যে আমি কপি করি। আল্লাহ, এই 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 জিনিসটা আসলে মানা যায় না। সামিয়া হক আপু, আমি আপনার কথা রিপ্লাইটা দেই। আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে আছি, আপনারা যখন একটা কমেন্ট করেন এটা স্বাভাবিক। অনেক সময় অনেক কিছু আমরা ইগনোর করি, আমাদেরকে কিন্তু অনেক কিছু শুনতে হয়, কিন্তু মাঝে মাঝে কিছু কথা না বললেই না, কিছু কথা রিপ্লাই করতে হয়। সো আপনি হয়তো বা জিনিসটা বুঝতে পেরেছেন, আমি এটা নিয়ে আপনাকে আর কিছু বলতে চাই না। হ্যাঁ, তোমার বিছানার চাদরগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি বিছানার প্রত্যেকটা চাদর আমি বাংলাদেশ থেকে আনি, আমি জাপান থেকে আনি না, আমি বাংলাদেশ থেকে আনার চেষ্টা করি, কারণ বাংলাদেশের বিছানার চাদরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছু কিছু বিছানার চাদর এত সুন্দর থাকে, লাইক অনেক সুন্দর। ইলাপুর সাথে তোমার ব্লগ ভালো লাগে, ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন তো হচ্ছে কালকে থেকে, মেবি সরি না 11 তারিখ থেকে জাপানে আবার সামার ভ্যাকেশন, আমরা আবার ঘুরতে যাব, একসাথে আবার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আপু
আপনার ব্লগ দেখি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি ফ্রম আফরোজাস শপ নামের একটা পেজ আছে, আমি অবশ্যই পেজটা আপু মেনশন করে দিব, আমি যেহেতু ছবি ভিডিও সব করেছি আপনারা তখনই দেখতে পারবেন। তোমার কথা আপু, তোমার কতগুলো শাড়ি জমাইছো? আপু আমার অনেক শাড়ি, অনেক শাড়ি। কিছু কিছু শাড়ি আমি আসলে সেল করে দিয়েছি, কারণ ওগুলো আমার আর পরাই হবে না, আর জাপানে আমার বাসায় রাখার মতন আপু জায়গা নাই। সো আমি কিছু কিছু শাড়ি জাপানেই আসলে সেল করে দিয়েছি। তোমার ব্লগ কোনো মিস করি না, থ্যাংক ইউ। কালকের ব্লগটা কে কে দেখেছেন? এখন শাড়ি পরে আছেন, ওইখানে কয়টা বাজে? আপু এখানে 12টা বাজে, দুপুর 12টা। আপু চুড়িটা না আমি একটা ফেসবুক পেজ থেকে নিছি, তাদের পেজে অনেক সুন্দর সুন্দর চুড়ির আলনা অনেক কিছু আছে। সো চুড়ির আলনা আছে, তো আপনারা সেখান থেকে নিতে পারেন। আমি চুড়ির পেজটাও মেনশন করে দিব। চুড়িটা এত সুন্দর, আর আমি দেখছি আমি অন্য জায়গা থেকেও হচ্ছে এই টাইপের চুড়িগুলো নিছি, কিন্তু কি হয় ওই সেই চুড়িগুলো না পরতে গেলে চুড়িগুলো ভেঙে যায়, বাট এই চুড়িটা মানে এত বেশি হার্ড, মানে কিছুই হয়নি। আমার আগের কতগুলো চুড়ি এভাবে ভেঙে গেছে, পরতে গেলেই আসলে ভেঙে যেত। সো আপু জাপানে ঘোরার মতন অনেক জায়গা, আমরা আসলে এত দিন ধরে আছি, আমার মনে হয় হাফও ঘুরি নাই। জাপানে এত এত জায়গা, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার মতো। আপু নাস্তা করছো? না আমি নাস্তা করি না, আজকে জিমেও যাইনি। এভরি মর্নিং আমি জিমে যাওয়ার চেষ্টা করি, আজকে জিমে যাওয়া হয়নি। আজকে ভাবছি যে আজকে বাসায় রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, একটু বাসায় থাকবো আজকে। আজকে কোথাও আর বাহিরে যাব না, আমি অনেক টায়ার্ড। সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে শাড়ি পরে শ্যুট করে এখন আপনাদের সাথে একটু গল্প করতে বসছি। আমি ভাবলাম যে বসেই ছিলাম, একটু আপনাদের সাথে একটু গল্প করা যাক। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু চুরির পেজটা আপনি যদি আমাকে ফলো করে থাকেন, আমি চুরির পেজটা মেনশন করে দিব আপু, অবশ্যই আপনাকে পেজে মেনশন করে দিব। আপনি সেখানে ভিজিট করলে এই চুরির পেজটা পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, চুড়ির আলনা আছে, চুড়ির আলনাটা অসম্ভব সুন্দর। আমি পেজটা অবশ্যই আপনাদেরকে মেনশন করে দিব। গুড মর্নিং, গুড মর্নিং। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমাদের এখানে 12টা বাজে, 12টা। জাপানে প্রায় 2.5 বছর হয়ে গেছে আপু আমি জাপানে আছি। আচ্ছা আপনারা কমেন্ট করেন না, আপনারা কারা কারা আমার জাপানের প্রথম থেকে ব্লগ দেখেন? মানে আমি জাপানে আসার থেকেই তো আমি আসলে ব্লগ করছি, আমি তো বাংলাদেশ থেকে ব্লগ শুরু করছি, মানে জাপানে আসার পরও আমি রেগুলার করছি ব্লগ। আপনারা কারা কারা আমার ব্লগ এতদিন দেখছেন? তোমার হেয়ার কালারটা জাস্ট ওয়াও। আমি ভাবছি যে আমি ব্ল্যাক করে ফেলবো আপু, আমার কাছে আমার কালো চুলই অনেক সুন্দর। এই চুলের থেকে আমার কালো চুল আমার বেশি পছন্দ। আপু আমরা টোকিওতেই থাকি, আপনার হাজবেন্ড টোকিওতে থাকে? আচ্ছা। তোমার চুলে যে প্রায় গরম হিট দাও, চুলে পড়ে না? আপু আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কি পরিমাণে হেয়ার ফল হয়। জাপানে যারা থাকে তাদের সবারই আসলে হেয়ার ফল হয়, আমি জানি না কেন। এত শ্যাম্পু চেঞ্জ করছি, কোনোভাবে কোনো কিছু আসলে চুল পড়া বন্ধ করতে পারিনি। আচ্ছা আমি দেখি সজীবের বউ, আচ্ছা আপনি দেখেন। দিয়া আমি দেখি, আচ্ছা থ্যাংক ইউ যারা আমার প্রথম থেকে এই পর্যন্ত ব্লগ দেখছেন। RTH ইফোরিয়া, গুড মর্নিং আপু, গুড মর্নিং।
জাপানে যাওয়ার আগে থেকে রেগুলার তোমার ব্লগ দেখি। মোহনা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, এতদিন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তোমার বিয়ের ব্লগ দেখা শুরু করেছিলাম। হ্যাঁ, আমার বিয়ের ব্লগগুলো এত এত ভাইরাল হয়েছে, আমাকে আসলে মানুষ চিনছেই আমার বিয়ের ব্লগ থেকে। দেন আমি আসলে স্বীকার করি যে আসলে এই প্ল্যাটফর্মে যারা আমরা আছি, আমরা কারো না কারো মাধ্যমে কিন্তু এই প্ল্যাটফর্মে আছি, ঠিক আছে। আমাকে কিন্তু অনেক মানুষ চিনেছে প্রিয়াপুর মাধ্যমে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমার বাসায় হচ্ছে প্রিয়াপু এসেছিল, দেন ওইখান থেকে যেহেতু আমরা একই শহরের মানুষ, দিনাজপুরের, সো ওইখান থেকে আমাকে অনেক মানুষ চিনছে। আমি এটা বলতে কখনো ভুলি না যে আমি না, ঠিক আছে আমাকে এর মাধ্যমে মানুষ আমাকে চিনছে। আমরা তো কারো কারো না মাধ্যমে আমি পরিচিত হয়েছি, তাই না? এটা বলতে আসলে আমার একটুও লজ্জা লাগে না বা একটুও লাগে না। আমি দেখি তুমি এত মিষ্টি করে কথা বলো যে হঠাৎ তোমার ব্লগ দেখে চুপ পড়ে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। আপু বাংলাদেশের একটা ফেসবুক পেজ থেকে নিয়েছে। আমি এই শাড়িটা পরে যখন ছবিগুলো আপলোড দিব, আমি লাইভটা শেষে না হলে ছবিগুলো আপলোড দিয়ে দিব না, আপনারা তখন দেখতে পারবেন। চুড়িগুলো এত সুন্দর, লাইক আমার শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচ হয়েছে। হ্যাঁ আপু, বাংলাদেশ থেকে নিচ্ছি, একটা অনলাইন ফেসবুক পেজ থেকে নিচ্ছি, আপনারাও নিতে পারবেন। বাংলাদেশে কবে আসবো? বাংলাদেশে আপু নেক্সট ইয়ারে আসার ইচ্ছা আছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে বাংলাদেশে থাকবো। আপু আপু আপনারে 2020-21 থেকে ফলো করি, যখন নরিন আপুর সাথে ফটোশুট করছেন তখন থেকে আপনাকে অনেক ভালো লাগে জেরিন। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আমাকে কিন্তু অনেক মানুষ নরিন আপুর মাধ্যমেও চিনেছে, আর আমার বিয়ের যে ব্লগটা আছে সেটার মাধ্যমেও আমাকে অনেক মানুষ চিনেছে। অ্যান্ড আপনাদের থেকে আমি অনেক ভালোবাসাও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের এই ভালোবাসার কথা আসলে ভুলতে পারবো না। দেশে কবে আসবেন আপু? নেক্সট ইয়ারে আসার ইচ্ছা আছে। তোমার ভিডিও সব দেখেছি শুরু থেকে, এখনো দেখি, থ্যাংক ইউ। এখনো দেখবেন, লাইক ফলো করবেন। আমার বাসাটা পুরো আজকে এলোমেলো হয়ে আছে, পুরো বাসা এখন ভাবছি যে গুছাবো, আপনাদের সাথে আমি সুন্দর করে ভ্লগ শেয়ার করব। এখন আমি ব্রেকফাস্ট করি নাই, আমি কি খাবো আমি চিন্তা করতেছি। ভাবছি একটু নুডলস রান্না করে আপাতত খাই, দেন গরু মাংস, ভাত আর ডাল রান্না করে তারপর হচ্ছে লাঞ্চটা করব। আপু আমার এখানে 12টা বাজে এখানে। আনিকা আপু 12টা বাজে এখানে। তোমার কি বোন আছে? আপু আমার চাচাতো বোন আছে, আমার খালাতো বোন আছে, আমার নিজের কোনো বোন নেই, আমার ছোট ভাই আছে। আপু আজকে সকালে তুমি কি নাস্তা করেছো? আপু আমি এখনো নাস্তা করিনি, আমি নুডলস খাবো কিনা বা ওটস খাবো কিনা, আমি প্রত্যেকদিন সকালবেলা ওটস খাই। আমি ওটস খাইতে খাইতে টায়ার্ড, আমার এখন আর ভালো লাগে না। দিনাজপুর থেকে হ্যালো তামান্না আপু, দিনাজপুর থেকে দেখছেন, আমার শহর থেকে, থ্যাংক ইউ। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। জাপানে যাওয়ার আগে থেকে ব্লগ দেখি অ্যান্ড সাডেনলি আপনাকে নক করেছিলাম পেজে প্রমোশনের জন্য, আর রিপ্লাই পাবো আশা করি নাই, সেই থেকে এখন পর্যন্ত কানেক্টেড। ইনশাল্লাহ আপু, আমরা সামনে আরো অনেক অনেক কাজ করবো। আরটিএইচ ইফুরিয়া থেকে কমেন্টটা করা হয়েছে, আপনারা জানেন যে আমি আপুর পেজে রেগুলার কাজ করি। আপু আসলে অনেক ভালো, আপু আমাকে প্রায় মানে না বলেই সে গিফট পাঠায় দেয়। আমার কাছে এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে, লাইক ফিল হয় আমি অনেক বেশি স্পেশাল তার কাছে।
মানে কি বলবো আপু, আসলে অনেক ভালো। মানে আমি এই পর্যন্ত তার সাথে কাজ করেছি, আমার মনে হয় নাই যে আমি তার সাথে কাজ করব না বা এরকম কিছু। পেমেন্ট নিয়েও কখনো আসলে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। আমি কাজ করেছি, সে সাথে সাথে পেমেন্ট করেছে, এরকম। মানে আর কিছু কিছু পেজের সাথে আসলে কাজ করলে আপু আমাকে পেমেন্টটা কবে দিবেন এগুলো আসলে বলতে হয়, তাকে আসলে বলতেও হয় না। তো সে অনেক ভালো। আমি আসলে তার সাথে কাজ করে এত 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 স্যাটিসফাই। জাপানি আপু এখন 12টা 15 বাজে। কি নাস্তা করব, কি নাস্তা করা যায় আজকে চিন্তা করতেছি। আমার কিচেনে আপনাদেরকে নিয়ে আসলাম। শাড়িটা হচ্ছে আফরোজাস শপ নামের একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে নেওয়া। এটা আমার পিয়ারেরই শাড়ি। আমি অবশ্যই ছবি পোস্ট করব, রিল পোস্ট করব, আপনারা তখন আসলে পেজটা দেখতে পারেন। আজকে অনেক দিন পর শাড়ি পরছে, অনেক দিন। আমার হাজবেন্ডও বলছিল যে তোমাকে আজকে অনেক দিন পর শাড়ি পরে ভালোই লাগতেছে। আজকে জিমে যাওয়া হবে আপু? আজকে জিমে আমার মানে আজকে আমি সকালে যাইনি, যেদিন আমি আসলে সকালে যেতে পারি না সেদিন আমি বিকালে যাওয়ার চেষ্টা করি। এখন ওয়েট লস করে আসলে আমার নিজেরও ভালো লাগতেছে, নিজের কাছে নিজেকে দেখতেও আসলে অনেক এখন ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে এখন একটু ওয়েট লস করে? আমি পুরোপুরি এখনো ওয়েট লস করতে পারিনি, বাট আস্তে আস্তে করছি। এটা আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। আস্তে আস্তে আপনারা আমার বডি চেঞ্জ দেখতে পারবেন। গুড মর্নিং, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি রান্না করা যায়, কি খাবো আজকে? সকালে উঠে আমার আসলে এই ওটস খাইতে একদমই ভালো লাগে না। ওটস খাবো কি না চিন্তা করতেছি, না নুডলস খাবো। আপু তোমাকে অনেক প্রিটি লাগছে, আমি তোমার ইন্সপিরেশন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, কিন্তু কমেন্টগুলো না আসলে এত কমেন্ট আসতেছে, চলে যাচ্ছে। সীমান্ত ভাইয়ের সাথেও কথা হয়েছিল আগে। অর্ণা আপু, আচ্ছা আপু আমি একটা জাপানিজ হেয়ার কালার লাগিয়েছি। আমার হেয়ার কালারের নামটা আমি আসলে এখন বলতে পারছি না। লিসে ব্র্যান্ডের একটা হেয়ার কালার লাগিয়েছি কক্সবাজার থেকে। তোমার থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপু পোস্ট করে না কেন আগের মতন? আপু আসলে আপুর পেজটা সবাই দেখলাম, সবার পেজে এখন যে যে আসলে এই কাজগুলো করছে, আমি জানি না কে করতেছে এই কাজগুলা। সবার পেজে আসলে রিপোর্ট মারছে, হ্যাঁ সবার পেজে ফেক রিপোর্ট মারছে। ফেক রিপোর্টের কারণে ফেসবুক ফেসবুক আসলে বুঝে না নাকি কে রিয়েল কে আনরিয়েল। তো সবার পেজই আসলে দেখলাম যে নষ্ট হয়ে গেছে। সোনিয়াপুরটাও এখনো আপু রিকভারি করতে পারেনি, ইনশাল্লাহ আপু রিকভারি করতে পারবে। ইলাপুর সাথে তোমার, আচ্ছা ইলাপুর সাথে আমার পরিচয় আসলে আমার হাজবেন্ডের ফ্রেন্ড হচ্ছে ইয়াসিন ভাইয়া। সো ওইভাবে হচ্ছে আমার ইলাপুর সাথে জাপানে এসে পরিচয়। আগে থেকে চিনতাম এমনি, বাট আমাদের সম্পর্কটা আরো ভালো হয়েছে জাপানে আসার পর আপু, যেহেতু আমরা সবসময় একসাথে ঘুরতে যাই, একসাথে শুট করি। সো এইভাবে আমাদের আগের আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগে, আরো সকালে অন্যরকম লাগবে।
অন্যরকম লাগবে, সুন্দর লাগার চেয়ে শরীর ফিট থাকবে, রোগ কম হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপু, সুন্দর লাগা থেকে না মানে শরীরটাও ফিট থাকবে, আমার রোগও কম হবে, যেটা সত্যি কথা। আমি আসলে নিজেকে ফিট রাখতেই চাই, লাইক যেন শরীরে কোনো প্রবলেম না হোক, যেন ভবিষ্যতে বেবি হইতেও যেন কোনো প্রবলেম না হয়, শরীরে যেন কোনো রোগ না থাকে। সো এই জন্যই চাচ্ছি যে ওয়েট লস করার জন্য। আমার জামাইরে যে আমি কত কত বলি যে তুমি ওয়েট লস করো আমার সাথে সাথে, সে কিছুতেই মানতে রাজি না। মানে তার জন্য আসলে জব করে আসার পর জিম করাটা একটু হ্যাসেল আপু, এমনিতেই জব করে এসে টায়ার্ড হয়ে যায়। তুমি এত মিষ্টি, আই এম অবসেসড। থ্যাংক ইউ সো মাচ। জাপানে যাব কিছুদিন পরে, তোমার সাথে দেখা করতে আপু। আমার সাথে এইভাবে আপনি জাপানে আসার পরই আসলে বুঝতে পারবেন যে এখানকার মানুষ কি পরিমাণে ব্যস্ত থাকে। ইনশাল্লাহ যে কোনো বাঙালি প্রোগ্রাম বলতে গেলে পহেলা বৈশাখ এগুলো প্রোগ্রামে তো আমরা যাই, তখন হয়তো বা দেখা হইতে পারে, তখন আসলে অনেক আপুদের সাথে আমাদের দেখা হয়। তুমি এত মিষ্টি, আই এম অবসেসড। অপর্ণা আপু থ্যাংক ইউ সো মাচ। ইলাপুর সাথে তোমাকে অনেক মানায়, ভাবি ভাবি যখন বলো তখন অনেক ভালো লাগে। আপু আপু তোমরা খুব ফ্রেন্ডলি। হ্যাঁ আপু, ইলাপু আমার থেকে বড়। আমরা আমরা আসলে দুজনেই চাচ্ছিলাম এই যে আমরা সুন্দর করে ভাবি ভাবি করে কন্টেন্ট বানাবো, আপনারাও অনেক পছন্দ করেছেন। এখন একটু স্টপ রেখেছি। ইনশাল্লাহ আপু আমরা ভবিষ্যতে সুন্দর সুন্দর আরো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আপু মাইন্ড করবেন না, বাট আমার কাছে ব্ল্যাক হেয়ার আপু, এক্স্যাক্টলি আপু আমার কাছেও আমার ব্ল্যাক হেয়ারই বেশি সুন্দর লাগে, আমি ব্ল্যাক হেয়ার করে ফেলবো। ঠিক আছে, আমি আর লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করছি না। আপনারা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি এখন ব্রেকফাস্ট করি, বাসাবাড়ি গুছাই, রান্নাবান্না করি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো একদিন হঠাৎ করে আপনাদের সাথে গল্প করতে চলে আসবো। বাই বাই।